চিংড়ি দিয়ে এত বেশি স্বাদের এই রেসিপি একবার তৈরি করে খেলে বারবারই খেতে ইচ্ছে করবে। আর শুধুমাত্র এই রেসিপি দিয়েই কিন্তু তৃপ্তি নিয়ে ভাত খেয়ে উঠতে পারবেন। না না, আমি একদম গলদা চিংড়ি বা বড় বড় চিংড়ির কথা বলছি না, একদম গুঁড়ো চিংড়ি দিয়ে তৈরি এই রেসিপি একবার তৈরি করে দেখবেন, একবার খেলে এর প্রেমে পড়ে যাবেন। আর তখন শুধু গুঁড়ো চিংড়ি বাজার থেকে কিনতে ইচ্ছা করবে। এখানে আমি 400 গ্রামের মতো গুঁড়ো চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোকে ধুয়ে পরিষ্কার করে খোসা এবং মাথা সহই ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন মরিচের গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া, অল্প একটু জিরা গুঁড়া আর স্বাদমতো লবণ। আরও দিয়ে দিয়েছি এখানে প্রায় 2 টেবিল স্পুন নারকেল বাটা। সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর একটা প্যানে এভাবে হাত দিয়ে পেঁয়াজও যেভাবে আমরা দেই সেভাবে পেঁয়াজের মতো করে চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে এভাবে একটা পাকোড়া কিংবা কোফতার মতো করে চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হাইয়ে রেখেছি। খুব বেশি হাই হিটে চিংড়িগুলোকে ভাজতে যাবেন না, তা না হলে চিংড়িগুলো রাবারের মতো হয়ে যাবে। দুই পাশ যখন এরকম লালচে রং হয়ে যাবে তখন চিংড়িগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। অন্য একটা প্যানে আমি চিংড়ি ভাজার যে তেল রয়ে গিয়েছিল সেই তেলটাই অল্প করে দিয়ে দিচ্ছি, প্রায় 4 টেবিল স্পুনের মতো। তেলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো যখন হালকা একটু সোনালি হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকেও পেঁয়াজ বেরেস্তার সাথে মানে ভাজা পেঁয়াজটার সাথে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা। রসুন এবং আদা বাটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি যেন পেঁয়াজ রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। ভাজতে ভাজতে যখন পেঁয়াজ রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু নারকেল দুধ। আর এই রেসিপিতে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন নারকেল দুধটা ব্যবহার করতে। আপনার হাতের কাছে যদি না থাকে তাহলে পানিও দিয়ে দিতে পারেন। নারকেল দুধটা দেওয়ার পর এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছি 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়া আর স্বাদমতো লবণ। লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন যেহেতু আমরা চিংড়ি বাটায়ও কিন্তু লবণ দিয়েছিলাম। মশলাটাকে একটু সময় নেড়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। মশলার উপর থেকে যখন তেলটা এভাবে সেপারেটেড হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য নারকেল দুধ। আমি এখানে হাফ কাপের মেজারমেন্ট কাপটা নিয়েছি, হাফ কাপে দিয়ে দিলাম 2 কাপ, মানে এখানে 1 কাপ নারকেল দুধটা দিয়ে এখন এই মশলাটাকে আবারও ঢাকনা দিয়ে রান্না করব। এই ঝোলটার মধ্যে যখন এরকম বলক চলে আসবে বা ফুটে উঠবে তখন সেই আগে থেকে ভেজে রাখা চিংড়ির যে কোফতাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ এমনিতেই রান্না হতে সময় লাগে না, তার উপরে আমরা এগুলোকে আগেই ভেজে নিয়েছিলাম, তাই এই ঝোলে দেওয়ার পর খুব বেশি সময় আর রান্না করতে হবে না। চিংড়িগুলোকে ঝোলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রান্না করব। আর ঝোলের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। রেসিপি সবসময় একটি গাইডলাইন মাত্র, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেটাকে মডিফাই করে নিজের পছন্দ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী করে নিতে পারেন। আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়েও দিলাম। কাঁচামরিচটা আমি কেটে দেইনি, এতে করে ঝালটা বের হবে না কিন্তু সুন্দর একটা ফ্লেভার দিবে। ঢাকনা দিয়ে কাঁচামরিচ সহই রান্না করলাম আরও 2-1 মিনিট। 2-1 মিনিট রান্না করার পর আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ধনেপাতা পছন্দ না হয় তাহলে অবশ্যই সেটা বাদ দিতে পারেন। আমার খুবই পছন্দ তাই আমি ধনেপাতাটা দিয়ে ঢাকনাটাকে এভাবে একটু হালকা করে আলগিয়ে রেখে দিয়েছি আরও 2 মিনিট। ঢাকনাটা এভাবে একটু আলগে রাখার ফলে সুন্দর করে উপর থেকে তেলগুলো ভেসে এসেছে আর তরকারির রংটাও অনেক বেশি সুন্দর লাগছে। দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। আপনারা হয়তো ভাবতে পারেন চিংড়িটাকে ভাজা হলো আবার রান্না হলো, চিংড়িটা নিশ্চয়ই রাবারের মতো হয়ে গিয়েছে। একটুও না, আপনারা অবশ্যই এটা রান্না করে দেখবেন আর বুঝতেই পারবেন যে কতটা স্বাদের হয়েছে। দেখুন চিংড়িটা কত সুন্দর সফট হয়েছে, ভেতরে খুবই জুসি আর বেশি স্বাদের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে এরকমই কোনো মজাদার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।